ফান্টু তুই আমাকে 10 টাকা দিলি, হ্যাঁ মতিন তো কয় টাকা দিছে? আমি যা কিছু কামাই করি তার অর্ধেক ভাগ কিন্তু তোকে দিয়ে দিই। মতিন তো কয় টাকা দিছে সেটা আমি জানি, তুই আমাকে 10 টাকা ভাগ দিল কিসের জন্য? এমন ভাবে করছিস, মতিনের কাছ থেকে মনে হচ্ছে হাজার হাজার টাকা নিছি। হাজার হাজার না হোক, আমি খবর পাইছি 100 থেকে 150 টাকা তুই কামাই করেছিস। ওরে আল্লাহ, এ কি করছিস? হ্যাঁ, ওখান থেকে তুই আমাকে 50 থেকে 75 টাকা মিনিমাম 50 টাকা তো আমার তো দেওয়াই লাগবে। 50 টাকা বের কর। দেখ ভাই, আমি তোর সত্যি করে কইতেছি, মতিনের কাছে দরকার জিজ্ঞেস করছে না যে তুই কয় টাকা দিছিস। আমারও গুনে গুনে মাত্র, বুঝছিস তুই এত সহজে ছাড়া লোক না। এনে আর কথা কইস নে ভাই, আমার একটু সমস্যায় আছি, তুই আর নিস নে। তুই কটা নিয়ে তুই যা, আমি চলে যাই। দাদা ধান উঠে আমি ঠিক আছে, থাম। ঠিক আছে, তোর কথা আমি মানিয়ে নিচ্ছি। তুই এই কটা টাকা আমাকে দিয়েছিস, 20 টাকা দিয়েছিস, আমি মানিয়ে নিলাম। ঠিক আছে। আকালের বাইরের গাছের ডাব পারি একবার সাবার করেছিলাম না? হ্যাঁ মনে আছে? হুম। অক মনে কর পথে বসান লাগবি, ওর উপর আমার খুব রাগ, বাড়ি ঘর সব একেবারে নষ্ট করে দেওয়া লাগবি। আচ্ছা, আমি একটা জিনিস কোনোভাবেই বুঝিনি, আরো তুই হঠাৎ করি আকালের উপরে এরম চাইতে গেলি? ইরাম সে তার কারণ আছে। আকালের শালি যে আকালের বাড়িতে আসিছে, আসার সময় রাস্তার ভ্যানেত আমার সাথে দেখা হয়েছিল। বাহ, খুবই চমৎকার কথা। তারপর? দাঁত খেলাইস না, পরেরটা করুন কাহিনী। মানে কি? আমি ওই ভ্যানের উপর সরিছিলাম। হ্যাঁ, আমাদের গ্রামেতেই তো আসতেছে, তাই না? হ্যাঁ। তা আমি বললাম যে এই গ্রামে যদি ভ্যানটা আসবি তা আমি একটু সরে আসি। অবশ্যই। আমি চললাম, কিছুক্ষণ পরে আকালের শালি কি করলো জানিস? কি করলো? আমার ভ্যানের উপর থেকে নামাই দিয়ে সে ভ্যানটা নিয়ে চলে গেল। কোষ কি কি কাম করছিলি? ভ্যান থেকে নামা দিল তোর? আমি কিছু করি না রে ভাই, আমি ভ্যানের উপর বসেছিলাম, গল্প গুজব করতেছিলাম। আমার কলো কি, চলেন গাছের নিচে বসে দুইজন নিরিবিলি কথা কব। আমি তো খুশি হয়ে গেছিলাম। তারপর আমাকে নামাই দিয়ে ভ্যানালা করলো কি, টান দাও টান দাও। পরে আমি ফিরে চাই দেখি গাছতলা পর্যন্ত গেছি, যা আবার ফিরে চাই দেখি ভ্যান নাই, শালিও নাই। হায় হায়, এটা তো বিশাল অপমান রে। বিশাল অপমান মানে আমি সেই অপমান কিছুতেই ভুলবে পারতেছি না। আমি যদি একবার আকালের শালিকার কি খবর। না রে, আমার তোর কথা শুনে আমার খুব খারাপ লাগলো যে তোর চলন্ত ব্যানাতে ফেলা দেয় নাই। হ্যাঁ, তুই আবার এটা কি করবি? না, আমি করছিলাম কি, মেয়ে মানুষের কথা তো কোয়া যায় না। আর আকালের যে রাগ, শালিরও তো রাগ হবার পারে। দেখ তো চলন্ত ব্যানার তুই তোর ফেলা দিল, তুই শুনিয়ে মিলে গেল। যা, খুব রক্ষা পাইছিস, জীবনটা বাঁচাছে। জীবন বাঁচিয়েছে, সব ঠিক আছে। এখন তুই আমার বন্ধু হিসাবে তুই আমাকে একটা কাম করে দিব। ওর কি স্বাস্থ্য করা যায় সে বুদ্ধিটা বের করব। বুঝছি, আপাতত আমি আকালের বাড়ি যাই, ওর শালির ভাবখান বুঝি, মানে কোন অ্যাঙ্গেলের মানুষ, কোন কথা বললি বুঝবি শুনবি। হ্যাঁ, তারপর আমি দেখি শুনে একটা বুদ্ধি নিতেছি। ঠিক আছে? ঠিক আছে, তারপরে তোর যা বুদ্ধি হয় তারপরে দেবো। ঠিক আছে বন্ধু, তুই আর কোনো চিন্তা করিস নি। হ্যাঁ, আর টাকা যা পাইছিস, অনেক পাইছিস, দুজন ভাগযোগ করে নিই। ঠিক আছে, এটার কথা আমি ভুলে যাব। তুই আমাকে 20 টাকা দিয়েছিস, আর 30 টাকা মিনিমাম বাকি ছিল। বন্ধু রে, ভুলে গেলাম। বন্ধু আর কোনো কথা। এই শোনেক, এই তোর দিবি না কলাম, এই তোর দিবি না, ফানায় ফেলা দেবো কলাম, এই তোর